নমস্কার, জয় মা তারা, জয়গুরু বামদেব। আজ একটা বিষয় নিয়ে আলোচনা করব। গতকাল একটা পোস্ট করেছি, হস্তমৈথুন এবং স্বপ্নদোষের ফলে আমাদের জন্মছক থেকে শুক্র গ্রহ ডাউন হতে থাকে। এর প্রতিকার অনেকে জানতে চেয়েছেন, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে মেসেঞ্জার, কমেন্ট, অনেকে জানতে চেয়েছেন এর প্রতিকার কি। প্রথম প্রতিকার হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে আমরা যেটাকে নিয়ে বেশি ভাবি সেই বিষয়টা আমাদের সাথে বেশি ঘটে। তো দয়া করে এটা নিয়ে ভাবা যাবে না, মানে আপন ইচ্ছে ভাবনা চলে আসছে, একদম না। কোনোদিনও কোনো কিছু আপন ইচ্ছে হতে পারে না। এটা আপনার নিজের ভাবনা আছে, হতে পারে তুমি হয়তো পর্ন নিয়ে ভাবছো না, কথা কথা পর্ন দেখছো, পর্ন নিয়ে ভাবছো না, বাট তুমি যখন বাইরে যাচ্ছ, কোনো মেয়ের যখন তুমি কোনো প্রাইভেট পার্স দেখছো, তখন তোমার কিন্তু ওটা নিয়ে প্রচন্ড উত্তেজিত হয়ে যাচ্ছ। সেটাকে নিয়ে এসে বাড়ি নিয়ে এসে যখন ভাবছো, একা একা থাকছো ভাবছো, তখন এর ফলটা তোমার উপরে পড়ছে। তার ফলে গিয়ে এই জিনিসটা পরিমাণটা বাড়ছে। জীবনে দেখো সবকিছুর ক্ষণস্থায়ী, জীবনে কোনো কিছু স্থায়িত্ব সুখ নেই। স্থায়িত্ব একমাত্র জিনিস হচ্ছে তুমি যদি মানুষের জীবনে মানুষের জন্য ভালো কাজ করো, তোমার মানুষ যদি নাম করে, অর্থাৎ যেমন স্বামী বিবেকানন্দ, রামপ্রসাদ, তারপরে বামদেব, এরা হচ্ছে ভালো মানুষ। এরা হচ্ছে নাম করে গেছে, এটা চিরস্থায়ী, এদের নামটা চিরজীবন থেকে যাবে। রবীন্দ্রনাথ, এসব ব্যক্তি হচ্ছে, এদের চিরজীবন এদের নামটা থেকে যাবে। কিন্তু তুমি যদি এখন মনে করো ওরকম হতে হবে, তুমি পারবে না কোনোদিনও হতে, আমাদের পক্ষে সম্ভব না। তো প্রথম কথা হচ্ছে তোমাকে পজিটিভ ভাবনায় থাকতে হবে। পজিটিভ ভাবনা মানে হচ্ছে তোমাকে কোনো মেয়ে বা কোনো মা, জেঠি, দিদি, বৌদি, এদেরকে দেখে নেগেটিভ মাইন্ড যাওয়া যাবে না, পজিটিভ। দেখো কথার কথা, তুমি যখন কোনো ছেলে, আমি ছেলে হয়ে বলছি, যেহেতু আমি ছেলে, আমি ছেলে হয়েই বলবো, তুমি যখন দেখছো, কথার কথা, তোমার সামনে যখন কোনো ছেলের এই বোতামটা খোলা, তোমার কাছে কোনো ব্যাপার মনে হচ্ছে না। একটা মেয়ের বোতাম খোলা থাকলে তোমার সেটাকে খারাপ লাগছে, এটা ভাবা যাবে না। করছে করুক, হচ্ছে হোক, ওর মনে হয়েছে দেখলে দেখে ছেড়ে দিলে। কারণ আমাদের চোখ সব দিকে যাবে, নেগেটিভ পজিটিভ সব দিকে যাবে। কিন্তু এই নেগেটিভ চোখটা গেল, নেগেটিভ চোখটাকে আমি ধরে রেখে দিলাম, তোমার লাইফ থেকে সমস্যা যাবে না। প্রথম কথা হচ্ছে তোমাকে মেয়েদেরকে সম্মান করতে হবে, সবকিছুকে ক্ষণস্থায়ীর মধ্যে নিতে হবে, সবকিছুকে ক্ষণস্থায়ীর মধ্যে নিতে হবে। সবসময় ভক্তিগীতি শুনতে হবে। সেকেন্ড হচ্ছে ভক্তিগীতি গান। তুমি যখন এটাকে তোমার নেশায় রূপান্তরিত হয়ে গেছে, যেমন হস্তমৈথুন যদি নেশা হয়ে যায়, তাহলে তোমার লাইফটা শেষ হবেই। তুমি না করে থাকতে পারছো না, একটা দিন ঘুম হচ্ছে না, তোমার ভাল লাগছে না। দেখো এর ফলে হচ্ছে তুমি খিটখিটে হচ্ছ, তোমার খিদে কমছে, তোমার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। তো তোমাকে আগে পজিটিভ থাকতে হবে। তুমি ভক্তিগীতি শোনো, তুমি ফোনের ওয়ালপেপারটা ঠাকুরের রাখো, তুমি নিজের ফোনের কলার টিউনটা ঠাকুরের রাখো, বা তুমি রিংটনটা ঠাকুরের রাখো, তোমার স্টেটাস ঠাকুরের দাও। আস্তে 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 নিজেকে ঠাকুরের মধ্যে নিয়ে আসো। তোমার বাড়িতে ঘরে ঠাকুরের ছবি লাগাও, অন্তত এটা তো হবে, যখন ঠাকুরের ছবি লাগাবে এটা তো মনে হবে যে ঘরে ঠাকুর আছে, আমি এগুলো করবো না, এটা মনে হবে। তা তুমি ঘরে ঠাকুরের ছবি লাগাও। দ্বিতীয়ত, তৃতীয়ত কি করবে, তোমার সব কিছুকে 2 মিনিটের রাখবে। তোমার দেখে মনে হলো, বেশ কিছু সময় মনে হলো, ওটা ওখানেই ঝেড়ে ফেলে দাও। যে জিনিসটা যেখানে হয়েছে সেইখানে সেই জিনিসটা ঝেড়ে ফেলে দাও। ওটাকে বেশি অতিবাহিত করবে, সে সময় অতিবাহিত করবে না। সবকিছু স্বল্প মুহূর্তের মধ্যে রাখো। ফোর্থ, তুমি লাইফে মেডিটেশন, জপ, ধ্যান, প্রাণায়াম, ভোরবেলা ঘুম থেকে ওঠা, দৌড়ানো, হাঁটা, এগুলোর অভ্যাস করো। সাথে মা কালী, দেবী দুর্গা। দেখুন প্রথম কথা হচ্ছে কি বলে, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, একটা তথাকথিত বাক্য আছে যে মেয়ে মানে লক্ষ্মী, আর ছেলেটা দেখ ভোলা মহেশ্বর, পুরো মহাদেবের মতো, গোপালের মতো দেখতে হয়েছে ছেলেটা একদম। মানে কি হচ্ছে, আমাদের কিন্তু ভগবানের নামের সাথে উল্লেখ করছে, ভগবান বলছে না, উল্লেখ করছে। তুমি কোনোদিনও লক্ষ্মী হতে পারবে না, তুমি মা লক্ষ্মীর মতো তোমার পাওয়ার নেই। তোমাকে মা লক্ষ্মীকে তোমার লাইফে নিয়ে আসতে হবে, তারপরে মা লক্ষ্মী তোমার উপরে কৃপা করবে, তারপরে তুমি লক্ষ্মী হতে পারবে, তারপরে তুমি অন্নপূর্ণা হতে পারবে। তোমার মা লক্ষ্মী, মা দেবী দুর্গা তোমাকে দশভূজা রূপে তোমাকে পাওয়ার দেবে, তারপরে তুমি দশভূজা হতে পারবে, তার আগে তুমি পারবে না। তো সব কিছুকে নিজেকে ওর সঙ্গে তুলনা করবে না, নিজেকে এই জিনিসটা ভাববে যে আমার মধ্যেও কিছু আছে, পজিটিভ গুণ আছে, এই পজিটিভটাকে কাজে রাখো। যত তুমি ওটা ভাববে তত তোমাদের নেগেটিভিটি কাজ করবে, নেগেটিভিটি কাজ করবেই, করা অবধারিত, কেউ আটকাতে পারবে না। পজিটিভ, তাহলে কি করবে, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবে, উঠে স্নানের অভ্যাস করো, করে একটু জপ ধ্যানের মধ্যে থাকো, না মেডিটেশন করো, একটু দৌড়াতে যাও, বা সকালবেলা একটু হাঁটো। রাত্রেবেলার নেগেটিভ
বাজে রিলস, যদি বাজে রিলস, কথা কথা যদি দেখা গেল আমার ইনস্টাতে বাজে রিলস আসে, আমি ইনস্টাগ্রামটা রিলেট করে দেবো যে কদিন না আমি বেরোতে পারছি এখান থেকে। বা আমার রিলস দেখা যাবে না, আমি যদি কারোর সঙ্গে চ্যাটিং করি, চ্যাটিংটা করবো, করার পরে মিটে গেল, আমি কোনো রিলসেই ঢুকবো না। এইগুলো করবে। ভগবানের সঙ্গে নিজেকে রাখো, ভগবানকে নিজের মধ্যে রাখো, ঘরে ভগবানের ছবি লাগাও। আমি বলবো আজকে জ্যোতিষশাস্ত্র বা রাগ কথা বলছি, কিন্তু আমি মানে তোমাকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য বলছি, তুমি ভগবানের ছবি রাখো, দেখো আস্তে আস্তে ভয় লাগবে। মানুষ কিন্তু ভগবানের সামনে কিছু ভয় পায়, অনেক কিছু। আর একটা কথা বলি, নারীকে সম্মান করতে শিখবে, দেখবে তোমার লাইফে ডেভেলপমেন্ট হবে হবে হবে, হওয়া অবধারিত, হবেই। তো এইগুলো মেনটেন করো, অবশ্যই অবশ্যই অনেক ভালো রেজাল্ট পাবে, ভালো ফল পাবে। তো আর পার্সোনাল কিছু চ্যাট আছে আমার কাছে, যারা কিছু প্রবলেমের কথা বলছে অন্যরকম, তো সেইটা তাদের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। জয় মাতারা, জয় গুরু বামদেব। সবাই অ্যাপ্লাই করো, অবশ্যই অবশ্যই 100% ভালো ফল পাবে। যদি পাও কমেন্টে এসে ভালো কথা লিখবে, না পাও কমেন্টে এসে গালাগালি করবে। জয় মাতারা।